তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো একটি ডিএ নিয়ে বড় আপডেট। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখেন, আগামী 3 মাস ও মিলবে বাড়তি ডিএ। সরকারি কর্মীদের জন্য বিরাট বড় ঘোষণা করল রাজ্য সরকার। লোকসভা ভোটের আগেই নিয়ম মতো মহার্ঘ ভাতা বাড়িয়েছে কেন্দ্র সরকার। বর্তমানে 50% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কেন্দ্রের পথে হেঁটে একাধিক রাজ্য সরকার সম্প্রতি ডিএ বৃদ্ধি করেছে। কিছুদিন আগে বাংলার সরকারি কর্মীদের 4% হারে মহার্ঘ ভাতা বাড়িয়েছে মমতা সরকার। তবে তাতে চিড়ে ভেজেনি। ডিএ নিয়ে ফের সুখবর। কখনো কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বাংলার সরকারি কর্মচারীরা। মাঝে মুখ্যমন্ত্রী কয়েকবার ডিএ বাড়ালেও এখনো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে তাদের ফারাক অনেকটাই। এদিকে সুপ্রিম কোর্টে চলছে বাংলার ডিএ মামলা। চলতি মাসে সেই মামলা শুনানির সম্ভাবনা। এরই মাঝে অন্য এক রাজ্যে বাড়ল ডিএ। রিপোর্ট অনুযায়ী সম্প্রতি নিজের কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন গুজরাট সরকার। খোদ মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এ নিয়ে ঘোষণা করেছেন বলে জানা গিয়েছে 4% হারে ডিএ বৃদ্ধি করা হয়েছে গুজরাট রাজ্য সরকারের অধীনে কর্মরত কর্মচারীদের। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী এই মহার্ঘ ভাতা বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে, যার ফলে প্রায় 4.71 লক্ষ কর্মচারী এবং উপকৃত হবে। রাজ্য জুড়ে 4.73 লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে।